এবার কি সুন্দর ফসল হয়েছে। চারিদিকটা কি ভালো লাগছে দেখতে। আরে দিনেশ, এবার দেখেছো চারিদিকে কি সুন্দর ফসলে ভরে গেছে। হ্যাঁ গো, ঠিক বলেছো রমেশ। তা দিনেশ, বলি কি, ধান তো তোলার মতো হয়ে গেছে প্রায়। তা এরপর কি চাষ করবে বলে ভাবছো? তা তো এখনো ভাবিনি, দেখি কি করা যায়। ও আচ্ছা, তা বলি কি, এবার কি বাড়ির দিকে রওনা দেবে নাকি? হ্যাঁ, যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কথা হবে। গিন্নি, ও গিন্নি, কই গেলে গো? আসছি গো, আসছি। কি হয়েছে বলো? আমাকে একটু জল দাও তো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি আনছি। জানো গিন্নি, এবার ফসল খুব ভালো হয়েছে। আর এই ফসলগুলো উঠে গেলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তাই? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ। তুমি যদি একবার মাঠটা দেখো, তাহলে তোমার মন পুরো ভরে যাবে। তাহলে আজ বিকালে আমাকে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। আচ্ছা বেশ, তাহলে সকাল সকাল কাজগুলো সেরে ফেলে তোমার সাথে একটু মাঠে যাব, আমাদের ক্ষেতটা দেখতে। আচ্ছা ঠিক আছে। তা বলি কি, কথায় কথায় কি পেটটা ভরাবে নাকি? খিদে তো খুবই পেয়েছে। তা কিছু খেতে দাও। না না, এ বাবা, তা কি হয়? তুমি ঘরে এসো, আমি ভাত বাড়ছি। কই গো, এসো, ভাত নিয়ে বসে আছি যে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। তারপর দুজন মিলে খাওয়া দাওয়া শেষ করলো। তারপর বিকাল বেলায় দীননাথ তার গিন্নিকে নিয়ে মাঠে গেল। তখন হ্যাঁ গো, মাঠটা যে সবুজে ভরে গেছে তো। তা আমি তোমাকে বলেছিলাম না, মাঠটা দেখলে তোমার মন ভরে যাবে। হ্যাঁ গো, ঠিক বলেছো। তা কেমন লাগছে শুনি। কেমন লাগছে? উফ বাবা, এই সবুজ ঘেরা ক্ষেত দেখে আমার তো আনন্দ আর ধরছে না। তাই নাকি গো? বলো কি? হ্যাঁ গো, হ্যাঁ। আচ্ছা বেশ, এবার বাড়ির দিকে চলো, যাওয়া যাক। রাত হতে চললো তো। হ্যাঁ, চলো চলো। আরে বৌদি যে, তা আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই চলছে আপনাদের দয়ায়। তা এই বেলায় মাঠের দিকে যে, কি কোনো কাজ ছিল নাকি? আরে না না, আসলে আসলে আমি আজ সকালে গিয়ে বলেছিলাম যে এবার আমাদের ফসল ভালো হয়েছে। তাই শুনে আর কি দেখবে বলছিল, তাই জন্যই আনলাম মাঠে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, বুঝলাম এবার। হ্যাঁ, ওই আর কি। তা ক্ষেতের ফসল দেখে কেমন লাগলো? ভালো ভালো, খুব ভালো। চারিদিকটা কি সুন্দর ভরে গেছে, দেখে তো মনটা পুরো ভরে গেল। হ্যাঁ হ্যাঁ, এবার ফসল ভালো হয়েছে তো, ওই জন্য। ঠিক বলেছো। তা দাদা, বলি কি, বৌদিকে নিয়ে একদিন আমাদের বাড়িতে এসো। হ্যাঁ হ্যাঁ, যাবো একদিন। কিন্তু ভাই, এখন আসি বুঝলে, সন্ধে হয়ে আসলো তো, পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ।
গিন্নি, ও গিন্নি, আজ তুমি আমার সকালের খাবারটা দিয়ে দাও, আমি মাঠে গিয়ে খেয়ে নেব। আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই নাও ভাত, সময় মতন খেয়ে নিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নেব। এখন তবে আমি আসি, বুঝলে? আচ্ছা। আরে রমেশ, এসো এসো, বসো। তা সকালে কিছু খাওয়া হয়েছে কি? না, খাওয়া হয়নি, কিন্তু গিন্নি খাবার পাঠিয়ে দিয়েছে। ও, তাহলে দেরি করছো কেন? এসো এসো, বসে পড়ো, আমিও খাবার এনেছি, একসাথে খাবো। হ্যাঁ। তারপর তারা একসঙ্গে খেতে বসলো এবং খাওয়া শেষ হওয়ার পর দেখে চারিদিকে মেঘ করে এসেছে, অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। তখন এ কি? এই অবেলাতে এত মেঘ কোথা দিয়ে আসলো? হ্যাঁ, তাই তো দেখছি। বুঝলে রমেশ, এখন আর বসা যাবে না, চলো চলো, বাড়ির দিকে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, না হলে ভিজে যাব। এ ভগবান, হঠাৎ এত মেঘ করে আসলো কেন? আর উনিও যে মাঠে গেছে, এখনো যে বাড়িতে ফিরলো না, কোথায় আছে, কি করছে? উফ, আমার যে বড্ড চিন্তা হচ্ছে। কোথায় ছিলে এতক্ষণ? দেখছো যখন মেঘ করে এসেছে, তাহলে তুমি কেন এত দেরি করছিলে? কেন গিন্নি, কি হয়েছে? কি হয়েছে? কি মেঘ করে এসেছে, তুমি দেখতে পাচ্ছ না? পাচ্ছি তো, তা কি করব বলো? হঠাৎ যদি মেঘ করে বৃষ্টি আসে, তা তুমি এত চিন্তা করছো কেন? তা করব না, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। উফ গিন্নি, এত চিন্তা ভালো না কিন্তু। ভালো কি খারাপ আমি অত শত জানি না। নাও আসো তো, ঘরে আসো। তবুও একটু ভিজে গেছো, গা মাথা মুছে নাও তো দেখি, না হলে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, দাও দাও। এই তো যাক, কালকে বৃষ্টি হয়ে ভালোই হয়েছে। কয়দিন পর ধানটা কাটা যাবে। কিন্তু ভাগ্যিস বেশি বৃষ্টি হয়নি, না হলে যে সব ফসল আমার নষ্ট হয়ে যেত। গিন্নি, ও গিন্নি। হ্যাঁ বলো। এই নাও, কিছু বাজার করে এনেছি, এগুলো নাও। হ্যাঁ দাও। আর বলছি কি, মাঠের কি অবস্থা, সব ঠিক আছে তো? হ্যাঁ আছে তো, কিন্তু যদি এর থেকে বেশি বৃষ্টি হতো তাহলে সব ফসল নষ্ট হয়ে যেত গো। না যাক, ঠিক আছে, ভালো আছে। হ্যাঁ গো গিন্নি। হঠাৎ সেই দিন বিকালবেলা চারিদিক ঘোর অন্ধকার করে আসলো এবং সেই বৃষ্টি টানা 2 দিন ধরে হতে লাগলো। কি গো, এ কি দুর্যোগ নামলো? হ্যাঁ গো গিন্নি, এইভাবে চলতে থাকলে ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে আমাদের। হাই হাই, এ কি সর্বনাশ হলো! আমাদের সব যে জলে ভেসে গেল। হে ভগবান, এখন আমার কি